শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। আশা করছি ঠাকুরের কৃপায় সকলেই ভালো আছো। আগামী দিনগুলোতে আরও গরমের তাপপ্রবাহ যেটা খুব বাড়তে চলেছে, সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, জল বেশি করে খাবে। যাই হোক, মায়ের মতো কথা বলে ফেলছি। আমি এটা করে থাকি। এটা মিত্রবাবুকেও একই কথা বলি, যে কথাগুলো মেয়েদেরকে বলি সেই কথাগুলো আমার কাছের যারা থাকে তাদের ওই একই কথা বলে যাই। কি জানি, আমার স্বভাবটাই হয়তো ওই রকম। তো তোমাদের ক্ষেত্রেও ওই একই কথা বলছি, সবাই খুব সাবধানে থাকবে। তো আজকে কোথায় যাচ্ছি জানো? এটা পয়লা বৈশাখের দিন সন্ধ্যেবেলার ভিডিও। তো সন্ধ্যেবেলাতে নতুন খাতা করতে যাচ্ছি। সে ছোটোবেলাতে মা বাবার হাত ধরে নতুন জামা কাপড় পরে নতুন খাতা করতে যাওয়ার স্মৃতি কারুর আছে কি? যারা আছে তারা একটু পিছন দিকে ফিরে গিয়ে সেই স্মৃতিগুলোতে ফিরে যাও। তো আজকে মিত্রবাবুর সাথে আমি বেরিয়েছি, আর আমার মনে হয় মানে আমার বিয়ের পরেই প্রথম আমি করতে যাচ্ছি কাজটা। তো প্রথমে ঘাঁটিতে গেলাম। এই যে মিত্রবাবু মানে বারমুন্ডা কেনার ছিল। আগে যে বাজারগুলো করেছি তখন ওর বারমুন্ডাটা কেনা হয়নি, তো সেই জন্য বারমুন্ডা দেখছিল। ঘাঁটিতেই আমরা বেশিরভাগ ঘাঁটিতেই সমস্ত বাজার করে থাকি। তো আমার নিজস্ব কিছু কেনার ছিল না, ও সমস্ত মানে জিনিস দেখছিল বলে আমি খালি ভিডিওই করেছি। তো এই দেখো ভিড়, দেখো মানুষের কেনার না শেষ নেই। পয়লা বৈশাখ কি সেলের বাজার, আর দুদিন বাজেই আসবে আবার পুজোর বাজার। তো অগুন্তি মানুষের ভিড়, আর সবাইকে মিষ্টির প্যাকেট দিয়ে দিয়ে হয়রান হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি লোকের কেনাকাটা দেখছিলাম। তো জিনিসপত্র নিয়ে এসে বাড়িতে ঢুকিয়ে দিলেও তো হয় না, সেগুলো পড়ি কখন। তো সেখান থেকে সোজা চলে এলাম আমরা যেখানে রূপোর জিনিসপত্র কিনি, বা এই কিছু টুকটাক পায়ের চুটকি, নুপুর, এইসব কিছুদিন আগে শালিনীর পায়ের তোড়া কিনলাম। তো সেখানে ওরা নিমন্ত্রণ করেছিল, সেখানে গেলাম। আরও এক জায়গায় গিয়েছিলাম, সেখানে ভিডিও অ্যালাউড নয় বলে করিনি। তো এই দেখো শালিনী কী করছে, ও এখন না মিষ্টিগুলো সাজিয়ে ভাগ করে রাখছে। খানিকও নিজে বোলপুর কালকে যাবে, নিয়ে যাবে, আর বাকিগুলো আমার আর মিত্রবাবুর জন্য সাজিয়ে রাখছে। এই দেখো দুটো বারমুন্ডা কেনা হয়েছে, মনে হয় 350 করে, না আমি না ঠিকঠাক করে বলতে পারছি না দামটা। আমার দেখে রাখা উচিত ছিল, আমি পরে জিজ্ঞাসা করে আমি ভিডিওতে লিখে দেবো। তো যাই হোক, আর রূপোর দোকানে যেটা কিনলাম সেটা হচ্ছে একটা লক্ষ্মী গণেশের কয়েন। তো শুধু খালি হাতে আসতে কেমন লাগে না? তো এই দেখো 5 টাকার কয়েনের থেকেও ছোট সাইজ, আর 400 টাকা নিল এটা। তো যাই হোক, মা লক্ষ্মীকে ঘর তো ঢোকালাম পয়লা বৈশাখের দিন। তো এটা আর একটা দোকানে যেখানে গিয়েছিলাম, যেখান থেকে আমি নাইটিগুলো আর মিত্রবাবুর এই বাটিকের শার্টটা কিনেছি। তো সেখান থেকে কি কিনবো দিয়ে এই কানেরটা তৃষার জন্য কিনলাম। দেখাচ্ছি আমার নিজের কানে, কিন্তু কিনেছি আমার ছোটো রানীর জন্য। ও এখন ওর সামনেই ফেয়ার অয়েল আসছে, তো বললো মা খুব ভালো করেছো, এটা আমি ফেয়ার অয়েলে পরবো, দিয়ে ও নিয়ে চলে গেছে। তো যাই হোক, টুকটাক পয়লা বৈশাখে মানে নতুন খাতা করতে গিয়ে, পয়লা বৈশাখের দিন অবশ্যই নতুন খাতা করতে গিয়ে এই বাজারগুলো করা হয়েছে। এখান থেকে আজকের ভিডিও, কালকে সেইভাবে কোনো ভিডিও করিনি। তো আজকে সকাল থেকে না অনেক রকম নতুন কাজ, যেমন এই কুলারটাকে নামানো হলো। ডাইনিং টেবিলে খেতে বসার সময় না ওই একটা ফ্যানে, সিলিং ফ্যানে ভীষণ গরম লাগে। তো কুলারটাকে আমাদের বছরে একবার এই কাজ। এটা অনেক পুরনো কুলার আমার, এটা আমরা একতলাতে যখন থাকতাম তখনকার কেনা। তো যাই হোক, অনেকটাই জল ধরে, আর সেই জন্য এটা বর্ষার টাইম এলে না এটা অতটা কাজ করে না। এই এখন ড্রাই ওয়েদার তো একটু হলেও, তো এই সময় কুলারটা কিন্তু কাজে দেবে। আমি তো যখন একা থাকবো দুপুরের দিকে, তখন একা একটা মানুষ কি দুটো মানুষ, ওই 2 টনের এসি চালানো, তো সেটা তো ব্যয় সাপেক্ষ কি না, তাই বলো? আর মিটার ওঠে এত, গত বছর 10,000-এর ওপরে বিল এসেছিল। তো সেই জন্য এবার কুলারটা ধুতে গিয়ে আবার কি কাণ্ড হয়েছে, দেখো এইখানে এই জায়গাটা একটু ঠোকা লেগে গেল, ঠোকা লেগে গিয়ে এখানটা একটা ক্র্যাক হয়ে গেল। অনেক পুরনো হয়ে গেছে না। তো যাই হোক, কাজ চলছে, এইটুকুই যথেষ্ট। ডাইনিং টেবিলে খেতে বসলে ভালো করে হাওয়া পাওয়া যাবে। যদি জল ভরে দেওয়া হয় তাহলে তো হাওয়াটা ঠান্ডা, একটু হলেও তো ঠান্ডা হবে। আর জলের মধ্যে যদি একটু বরফ দিয়ে দিই তাহলে আরও ভালো হয়। আর এই গরমে বন্ধুরা কি যে রান্না করব, থালার চারপাশে সাজিয়ে রান্না বান্না করতে একদম ইচ্ছা করছে না। তো এই যে এটা মাখছি, এটা হচ্ছে গিয়ে সেই চিকেন যেটা বার্গার করেছিলাম না, তো সেটার যেটা প্যাটি করা হয়েছিল, তো সেই চিকেনের মশলাটা রাখা ছিল। তো সেটা খানিকটা এখন একটু পকোড়া করছি চা দিয়ে। মিত্রবাবু বললো খাবো, ওর আজকে ডিউটি নেই বলে একটু ভাজো তো খাই, তারপরে লাঞ্চের ব্যবস্থা হবে। লাঞ্চে কিচ্ছু করবো না, পটল আলু মাছ দিয়ে ঝোল করব, করলা সেদ্ধ আর ভাত। এই এত গরমে মানে
ইচ্ছে তো একদমই করছে না অতিরিক্ত কিছু রান্না করি, আর তেলে ভাজাভুজি এটা ছিল তাই এই ধরনের তেলে ভাজাভুজি খেতেও ইচ্ছে করছে না আর খাওয়াটাও উচিত নয়। তো এগুলো ছিল, কিন্তু তেলে যেটা ভেজেছি সেটা হচ্ছে গিয়ে বাদাম তেলে ভেজেছি, এইটুকু একটু মনের শান্তি। ওটা কথাটা হচ্ছে মনের শান্তি, বাদাম তেল হলেও সেটা তো তেলই। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে আমরা বাঙালি, সেটা ভুললে চলবে না, খাওয়ার প্রতি আমাদের একটা আলাদা আকর্ষণ সবসময়ই আছে। সে অতিরিক্ত ঘাম মোছা দিনই হোক আর কনকনে ঠান্ডাই হোক, যাই হোক, খেতে আমরা ভালোবাসি। তো সবসময় চেষ্টা করি যে সব কিছুই খাবো, সেগুলো কিভাবে নিজের শরীরকে ভালো রেখে খাওয়া যায়, মানে তার জন্য অনেক পরিশ্রম, মানে চেষ্টা করব পরিশ্রম করার, মানে রাস্তা খুঁজে বার করব, কিন্তু খাবো। তো এই হচ্ছে ব্যাপার, তবে না আমরা বাঙালি, তাই নয় কি বলো? তো যাই হোক, যা দুর্ধর্ষ গরম আসছে, এখন এই পাতলা করে একটা ঝোল রাঁধতে হবে, সেটা আমিষ হোক নিরামিষ হোক। আর নিরামিষ খেলে আমার মনে হয় বেশি ভালো থাকবে, মাছ মাংস ডিমটা কম খেলেই ভালো থাকা যাবে। তো এইরকম একটা পাতলা ঝোল আজকে বানিয়েছি, মাছ, পটল, আলু, আর সেরকম সবজি ছিল না, হ্যাঁ ঝিঙে ছিল, কিন্তু ওটা দিয়ে একটা অন্য রেসিপি করব। তো এরকম একটা ঝোল আর ভাত। তো তোমরা সবাই কিভাবে পয়লা বৈশাখটা পার করলে অবশ্যই জানিও, আর নতুন বছরটা সবার খুব ভালোভাবে কাটুক, এটাই আশা রাখি। আর যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা ভিডিওটা লাইক দিয়ে শুরু করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই মনে রাখবে। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই চাই।